50 টাকা প্রতি মুরগির বাচ্চার দাম এখন মাত্র 5 টাকা। তলানিতে নেমেছে হ্যাচিং ডিমের দামও। এতে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছেন জয়পুরহাটের হ্যাচিং খামারিরা। যদিও এই বিপর্যয়ের জন্য খামারিদেরই দায়ী করলেন প্রাণী সম্পদ কর্মকর্তা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। প্রতিদিন গড়ে 11,500 মুরগির বাচ্চা উৎপাদন করেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হ্যাচিং খামারি শাহাদত হোসেন লেমন। প্রতি পিস মুরগির বাচ্চা উৎপাদনে তার খরচ 18 থেকে 19 টাকা, কিন্তু সেই বাচ্চা তাকে বিক্রি করতে হচ্ছে মোটেই 4 থেকে 5 টাকায়। কয়েকদিন আগেও যা বিক্রি হয়েছে 45 থেকে 50 টাকায়। হ্যাচিং ডিমের দামও নেমেছে তলানিতে। উৎপাদন খরচ 18 টাকা প্লাস, আর এই মুহূর্তে পোলট্রির বাচ্চার দাম 4 টাকা। এখানে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা সমস্ত হ্যাচারি মালিকগণ। একে তো প্রচণ্ড গরম, সেই সাথে দাম কমে যাওয়ায় বন্ধ হচ্ছে একের পর এক মুরগির খামার। তাই কদর কমেছে হ্যাচিং ডিম আর মুরগির বাচ্চার। এতে বেকায়দায় পড়েছেন জেলার অন্য খামারিরাও। গত 2 দিন আগেও 10,000 মুরগি বিক্রি করেছি, 160 থেকে 65 টাকা বাজার। তাতে 4 থেকে 5 লক্ষ টাকার মতো আমার লস হয়েছে। আমরা তো ডিম এবং বাচ্চা উৎপাদন তো আমরা তো বন্ধ রাখতে পারতেছি না। আমাদেরকে তো ডিম উৎপাদন হচ্ছে এবং আমাদেরকে তো বাচ্চা ফুটাতেই হচ্ছে। এজন্য আমরা খুবই ক্ষতি এবং আমরা লসের মুখে পড়তেছি। ক্ষতিপূরণের পাশাপাশি সরকারিভাবে হ্যাচিং ডিম ও মুরগির বাচ্চার দাম নির্ধারণের দাবি ব্রিডার্স অ্যাসোসিয়েশনের নেতাদের। প্রান্তিক খামারকে যদি এই লোকসানের সময়টাকে যদি তাদেরকে যদি নগদ সহায়তা প্রদান করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি তাদের উৎপাদন অব্যাহত রাখবে এবং উৎপাদন অব্যাহত রাখলে আমরা সারা বছর একটা সঠিক মূল্যে, ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে এই প্রোটিন সরবরাহ করতে পারব। যদিও এই বিপর্যয়ের জন্য খামারিদের দায়ী করলেন প্রাণী সম্পদ কর্মকর্তা। পরামর্শ দিলেন চাহিদার সাথে উৎপাদনের সামঞ্জস্য রাখার। সারা দেশে চাহিদা কতটুকু থাকবে এবং সেই অনুযায়ী আমি উৎপাদন কতটুকু করব। এখন আমি কি পারবো বিভিন্ন জেলায় আমার এই খামারিদেরকে নিয়ন্ত্রণ করতে যে আপনি এতটুকুর বেশি উৎপাদন করতে পারবেন না? যেহেতু এটা করা সম্ভব হয় না, কাজে অটোমেটিক্যালি বাজারের এই উত্থান পতনটা আমাদেরকে মেনে নিতেই হবে। আর খামারিদের সচেতন থাকতে হবে যে আমার কতটুকু চাহিদা এবং কখন আমি কতটুকু উৎপাদন করব, কতটুকু উৎপাদন করা উচিত, এই বিষয়গুলো তাদেরকে নিজেদেরকেও কিছু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মুরগির বাচ্চা কেনা বেচার জন্য স্থায়ী বাজার চান ভুক্তভোগী খামারিরা। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।